হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পাবদা মাছের সুন্দর একটা ঝাল বিয়েবাড়ির স্বাদে। পাবদা মাছগুলো দেখো আমি এখানে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। পাবদা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, অল্প একটু পেঁয়াজ কুচি হাফ। এর মধ্যে আমি একটু নাড়িয়ে নেবো। হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ একটু বাটা 1 চামচে, বড় চামচে। এটা আমার একটু হালকা ভেজে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ হলুদ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। আমার এখানে 1.5 চামচ লেগেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি একটু বেটে রেখেছিলাম, বড় চামচে 2 চামচ আমি দিয়ে দিলাম টমেটো পিউরি বাটা। এটা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসবে। এটা দেওয়া হয়ে গেলে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা বেটে রেখেছিলাম। এর মধ্যে সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এই বাটাটা ছিল। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কতটা পরিমাণ লেগেছে। এটা আমি বেটে রেখেছি, একটু চাল মোকড়াও দিয়েছিল এর মধ্যে। এটা আমি সুন্দরভাবে বেটে এটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এটা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলার লেগে না যায়। এইভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমার ভবিষ্যতে আরও অন্য রেসিপি নিয়ে আসতে খুব ভালো লাগবে। দেখো আমি আরেকটু তলা লেগে যাচ্ছিলো, এটা একটু কষিয়ে নিয়েছি যাতে মশলার যে একটা কাঁচা ভাবটা না থাকে। আর একটু জল দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে। এভাবে একটু একটু করে আমি জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। একটু 1 থেকে 1 কাপ মতন আমি জল দিয়েছি এর মধ্যে, আমার যা মাছের কোয়ান্টিটি। এবার আমি ভাজা মাছগুলো যেটা আমার রাখা ছিল, আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ফুটিয়ে নেবো মাছটা যাতে একটু হালকা হয়ে যায়। বেশি সময় ফোটালে হবে না, জাস্ট 4-5 মিনিট মতন আমি একটু হালকা আছে একটুখানি করে নিয়েছি। এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ। আপনাদের স্বাদ মতন আপনারা দেবেন। আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্বাদে দারুণ স্বাদের পাবদা মাছের ঝাল। খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।